এই দুনিয়াতে একদিন আমরা কেউই কি ছিলাম না, আজকের আছি। এই দুনিয়াতে একদিন কেউই আমরা থাকবো না। এইটাই বড় বয়ান, এর চাইতে বড় আর বয়ানের দরকার হয় না। কি বলেন? এর চাইতে বড় বয়ানের দরকার আছে? যে মানুষটা বোঝে যে একদিন আমি ছিলাম না, আজকের আছি, একদিন এই দুনিয়াতে থাকবো, শেষ। ঘন্টার পর ঘন্টা তোর বয়ানের দরকার হয়। যে মানুষটা বোঝে আমি এইখানে থাকতে পারবো না, কোনোভাবেই আমি এইখানে থাকবো না, ওই মানুষটার তো বসে ঘন্টার পর ঘন্টা বয়ান করা লাগে না। যে মানুষটা জানবে যে আমি এই দুনিয়াতে থাকতে পারবো না, কোনোভাবেই থাকবো না, কোনোভাবেই আমি এই দুনিয়াতে কি যে কোনোভাবে আমাকে এই দুনিয়াটা ছাড়তেই জন্য আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আখিরাতের ফিকির করতেন, কি পরিমাণ আখিরাতের ফিকির করতেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ ভয় ছিল তাদের দিলের মধ্যে আখিরাতের। তার বিন্দু মাত্র যদি আমাদের মধ্যে আসতো, কামিয়াব হয়ে যেতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না সবাই? শুনছেন তো? কে ছিলেন? কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। রাসূলের 2 মেয়ের জামাতা ছিলেন, রাসূলের 2 মেয়ের জামাতা ছিলেন, যার কারণে তার উপাধি ছিল জিন্নুরাইন বলা হতো তাকে, 2 নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাদশাহ ছিলেন, মুসলমানদের বাদশাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিতাবের মধ্যে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু সুযোগ পেলেই, একটু অবসর পেলেই একাকী হেঁটে হেঁটে নির্জন কবরস্থানে চলে যেতেন। কোথায় যেতেন? কবরস্থানে চলে যাইতেন। কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে কাঁদতে থাকতেন, এত বেশি পরিমাণ কাঁদতেন। কিতাবের মধ্যে আসছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, চাপ দাড়ি ছিল হযরত ওসমানের, এত পরিমাণ চোখের পানি ঝরতো, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো ভিজে মাটিতে টপ 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 করে পানি পড়তে থাকত। কি পরিমাণ কাঁদতেন তিনি কবরের পাশে দাঁড়ায়া হযরত ওসমান রাদিয়াল্লাহু। কোন ওসমান? কে ওসমান? যে ওসমানের ব্যাপারে রাসূল বলেছেন উসমান ফিল জান্নাহ, ওসমান তুমি জান্নাতি। রাসূলের জবানে জান্নাতের সুসংবাদ পাওয়া ওসমান যদি কবরের ভয়ে এই পরিমাণ কাঁদতে পারেন, আপনার আমার কি হইল তাইলে বলেন? রাসূল যাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন, সেই ওসমান যদি কবরের আযাবের ভয়ে এত পরিমাণ কাঁদে, আপনারা আমারে কে গ্যারান্টি দিল আমার কবরে আযাব হবে না? এই মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের আলোচনা হয়, তো ওই মজলিসের চাইতে উত্তম আর শ্রেষ্ঠ কোনো মজলিস হতে পারে না। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ। অতএব আল্লাহ এবং আল্লাহর দ্বীনের আলোচনা যেই মজলিসে হবে, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহর মহত্বের আলোচনা যেই মজলিসে হবে, ওই মজলিসটাও শ্রেষ্ঠতম মজলিস। এই শ্রেষ্ঠতম মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে বাছাই করে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া সম্ভব ছিল না। আমরা চাইলেই এই মজলিসে বসতে পারতাম না, আল্লাহ যদি তৌফিক না দিতেন। অনেক মানুষের কানে আজকের এই মজলিসের আওয়াজ পৌঁছেছে, দাওয়াত পেয়েছেন। এখনো পর্যন্ত অনেক মানুষ, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় বা যত দূরই যায় না কেন, অনেক মানুষ এখনো পর্যন্ত এই মজলিসে উপস্থিত হননি। হয়তোবা তারা মনে করেন যে আমার ইচ্ছা, আমি যাই না, আমি যাই, এটা মনে হয় আমার ইচ্ছাধীন। আসলে এটা কি ইচ্ছাধীন বলেন? আপনি যদি আপনার ঘরে কোনো মজলিসের আয়োজন করেন, পারিবারিক সামাজিক কোনো আয়োজন যদি থাকে, আর আপনি যদি কাউকে দাওয়াত না দেন আর সে যদি এসে উপস্থিত হয়, এটা কি ভালো লাগবে? কি বলেন? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছেন, তাকে দাওয়াত দেননি, কিন্তু সে যদি এসে উপস্থিত হয়, এটা কিন্তু আমাদের ভালো লাগে না।
আর আমরা দাওয়াত দেই বেছে বেছে কাছের মানুষদের, প্রিয় মানুষদের, আপনজন যারা থাকে, রক্তের কানেকশন যাদের সাথে আছে, তাদেরকেই তো দাওয়াত দেই আমরা, ঠিক না বলেন? তাদেরকেই আমরা দাওয়াত দেই। তো এই মজলিস কার বলেন? আল্লাহর দ্বীনের মজলিস। কার মজলিস? আল্লাহর দ্বীনের মজলিস। তো আল্লাহর দ্বীনের মজলিসে তেমনি ভাবে আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দাদেরকেই দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ যাদের হেদায়েত চান আল্লাহ তাদেরকেই নিয়ে আসবেন। আল্লাহ যাদের কল্যাণ চান আল্লাহ তাদেরকেই এখানে বসার তৌফিক দান করবেন। কেউ চাইলেই এখানে এসে বসতে পারবে না, কেউ চাইলেই এখানে এসে বসতে পারবে না। হ্যাঁ, যারা আসেনি তাদের কল্যাণ আল্লাহ চান না, তাইলে কি বলেন? আল্লাহ তাদেরও কল্যাণ চান, কিন্তু তারা নিজেদের কল্যাণ চায় না। আল্লাহ তাদেরও কল্যাণ চান, কিন্তু তারা নিজেরা কি চায় না? কল্যাণ চায় না। তারা নিজেদের উপরে জুলুম করে, নিজেদের উপরে জুলুম করে তারা কি করে? জাহান্নামের অংশীদার হয়ে যায়, জাহান্নামের নিবাসী হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন জায়গায় বলেছেন, জাহান্নামের শাস্তি যখন অনুভব করবে, জাহান্নামের শাস্তি যখন তোমার উপরে পড়বে, বা জাহান্নামে যখন তোমাকে নিক্ষেপ করা হবে, তো এটা মনে হতে পারে যে আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিয়ে জুলুম করতেছেন। এটা মনে হতে পারে আল্লাহ মনে হয় আমার উপরে কি করতেছেন? জুলুম করতেছেন। হতেই পারে এত শাস্তি, এত কষ্ট সহ্য করার মতো সেই শাস্তি থাকবে না, ধারণ ক্ষমতার মধ্যে আমার থাকবে না। তো হয়তোবা কখনো মনে হতে পারে যে আল্লাহ মনে হয় আমার উপর কি করছেন? জুলুম করতেছেন সম্ভবত। তো ওই মুহূর্তে আল্লাহ তাআলাও বান্দাকে জবাব দিয়ে দিবেন, আমি তোমার উপরে জুলুম করিনি, আমি তোমার উপরে বিন্দু পরিমাণও কি করিনি? জুলুম করিনি, বরং তুমি নিজের উপরে নিজে জুলুম করে আজকে জাহান্নামের মধ্যে এসে পড়ছো। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন, ওয়ামা যালামনাহুম, বান্দা আমি কখনোই তোমার উপরে জুলুম করিনি, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তুমি নিজের উপরে নিজে জুলুম করছো বিদায় আজকে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। আমি বিন্দু পরিমাণও কারো উপরে জুলুম করি। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে আজকের তার আমলনামা অনুযায়ী প্রতিদান দেয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, কারো উপরে কি করা হবে না? বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত এবং সূক্ষ্ম হিসাবের অধিকারী। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা করবেন সেদিন। আজকে যারা এই মজলিসে আসে না, যারা বসে না, তো তারা যদি সেদিন বলে আল্লাহ আমার উপরে জুলুম করতেছেন, অথচ আজকের এত সুন্দর জান্নাতি মজলিস হওয়া সত্ত্বেও তারা গাফেল, তারা উদাসীন হয়ে এই মজলিসে আসলো না, তো এই দোষ কি আল্লাহ তাআলার নাকি চান নিজের? কি বলেন? নিজের দোষ না বলেন? আজকে নিজের দোষে এত সুন্দর মজমার অংশীদার সে হতে পারলো না, সুযোগ থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও। কিন্তু যদি এই অভিযোগ আল্লাহ তাআলার কাছে দেয়, এই অভিযোগ কি গ্রহণযোগ্য হবে বলেন? এই জন্য এখনো পর্যন্ত যারা আমরা বসতে পারিনি, একেবারেই অল্প সময় কথা হবে, রাত গভীরও হবে না, যেহেতু ফজরের নামাজ সামনে আমাদের। বেশি রাত পর্যন্ত কথা বললে, বয়ান শুনলে ফজরের জামাত কাজা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ফজরের জামাত কাজা করে মাহফিল আর বয়ান করা আর শোনার কোনো প্রয়োজন নাই। এজন্য এখনো যারা আমরা বসতে পারিনি, আমরা দ্রুত ইনশাআল্লাহ মজলিসে বসে যাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, খুবই অল্প সময়ের জন্য পাঠাইছেন। একেবারেই ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সময়টা খুবই কম।
আমার কাছে মনে হতে পারে 60 বছর, 70 বছর, 80 বছর অনেক লম্বা জিন্দেগি, কিন্তু আল্লাহ তাআলার হিসেবে এটা কোনো পার্সেন্টেজে আসবে না, কোনো হিসাবেই আসবে না। কারণ আখিরাতের দিন তো দুনিয়ার দিনের মতো না, আখিরাতের সময় তো দুনিয়ার সময়ের মতো আর থাকবে না। দুনিয়ায় 24 ঘন্টার মাথায় সূর্য ওঠে আর সূর্যোদয় হয় আর সূর্যাস্ত হয়, আখিরাতে তো তেমন হবে না। আখিরাতে ওই সূর্য থাকবে না, সূর্য উদয় হবে না আর সূর্যাস্ত হবে না সেখানে। ওই কঠিন মুহূর্তের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। কত বছর? 50,000 বছরের সমপরিমাণ হবে আখিরাতের একটা দিন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। যেদিন সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতাদেরকে যেদিন হাসরের ময়দানে একত্রিত করা হবে, কানা মিকদারুহু, ওই সময়ের এক একটা দিনের পরিমাণ হবে 50,000 সানা, 50,000 বছরের সমপরিমাণ। 24 ঘন্টায় একদিন হবে না, বরং আজকের দুনিয়ার হিসাবে 50,000 বছর যতদিনে হয় অতদিনে একদিন হবে মাত্র আখিরাত। আর সেই একদিনের 40,000 বছর হাসরের ময়দান কায়েম থাকবে, হিসাব কিতাব আর বিচার হবে সেখানে। একজন বান্দারও সেখান থেকে ছুটে যাওয়ার কোন সুরত সেদিন থাকবে। আমি হয়তো বা ফাঁকে চলে যাব, সেইটা কিন্তু সেদিন আর সুযোগ কিন্তু হবে। এই দুনিয়াতে আমরা কেউই একদিন ছিলাম না, এই দুনিয়াতে একদিন কেউই আমরা কি ছিলাম বলেন? ছিলাম? কেউই ছিলাম না। আজকের আছি, এই দুনিয়াতে একদিন কেউই কিন্তু আমরা থাকবো, কেউই থাকবো না, নিশ্চিত জানি। এর চাইতে বড় সত্য আর কিছুই নাই, এর চাইতে বড় নিশ্চিত আর কিছুই নাই যে আমি এই দুনিয়াতে একদিন থাকবো না। যত চেষ্টা করি না কেন, যা চেষ্টা করি, আমি এই দুনিয়াতে কোনোভাবেই থাকতে পারবো না। আমি যেভাবেই জীবন কাটাই, আমি সারা জীবন সুখেও যদি কাটাই তাও আমি থাকতে পারবো না, আর দুঃখে ভরা জীবনও যদি আমার হয় তাইলেও এই দুনিয়াতে আমি থাকতে পারবো। আমি যদি ভালো মন্দ ভালোও যদি খাই, মাছ গোস্ত ছাড়া কিছুই খাইতাম না, তবুও আমাকে যেতে হবে। আর যদি ডাল আলু ভর্তা ছাড়া কিছু খাইতাম না, তবুও আমাকে এই দুনিয়া ছাড়তেই হবে। আমি এসির মধ্যে থাকি, তাও আমাকে যাইতে হবে। আমি কুড়ে ঘরে থাকি, তাও আমাকে দুনিয়াটা ছাড়তেই হবে। আমি টাইলস ওয়ালা ঘরে থাকলেও যেতে হবে, আমি কাঠের আর টিনের বেড়া দেওয়া ঘরে থাকলেও এই দুনিয়াটা আমাকে ছাড়তেই হবে। যে কোনো উপায়ে থাকি, আমি আমার এই দুনিয়াটা একদিন ছাড়তেই। আমি এখানে কেমন ছিলাম, কোন ঘরে ছিলাম, কিভাবে চলতাম, কিভাবে খাইতাম, ওইটার বিবেচনা সেদিন হবে না, বরং প্রত্যেককেই মালাকুল মউত আমাদের জান কবজ করে নিয়ে যাবে। আমরা কেউই তো যেতে চাই না, সবাই দুনিয়াতে থাকতে চাই, সবাই দুনিয়াতে থাকতে চাই, আরো কয়েকটা দিন থাকতে চাই। 80 বছর হয়ে গেছে, ওই মানুষটারও আরো কয়েকটা দিন থাকতে মনে চায়। 90 বছর হয়ে গেছে, ওই মানুষটারও আরো কিছুদিন বাকি থাকতে মনে চায় দুনিয়াতে, আরো কিছু কাজ তারও বাকি আছে। এখন 80 বছরের পরেও কি আরো কিছু কাজ বাকি আছে? সব কাজ এখনো শেষ হয়নি। তো নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে। আমরা তো শুধু ভবিষ্যৎ আর ভবিষ্যৎ, ভবিষ্যতের চিন্তা করি। ভবিষ্যৎ আর কোনটা বলেন? একমাত্র মৃত্যু ছাড়া নিশ্চিত কোনো ভবিষ্যৎ কি আছে? ভবিষ্যৎ তো অনেক আছে, প্রত্যেকটাই অনিশ্চিত। একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু। একমাত্র নিশ্চিত, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেটা কি বলেন? মৃত্যু। আগামীকাল সকালে আমাকে নদীর ওপার যেতে হবে, কাজ আছে, বরিশাল যেতে হবে, এটা আমার ভবিষ্যৎ। কিন্তু নিশ্চিত যেতে পারবো বরিশালে, এটা নিশ্চিত?
কি বলেন? আগামীকাল সকালে বরিশাল যেতে পারবো কিনা এইটা অনিশ্চিত, কিন্তু যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে এটা নিশ্চিত। আগামীকাল, আগামী মাস, আগামী বছর আমি পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে আমরা যে এই ভবিষ্যতের ধোকায় পড়ে আছি, ভবিষ্যৎ শুধু ভবিষ্যৎ করতেছি, সারাটা দিন কষ্ট ক্লেশ করে ভবিষ্যৎ অর্জন করি, সন্তানের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ শুধু আমার চোখের সামনে, কিন্তু কোনোটাই কি নিশ্চিত বলেন? কোনোটাই কি নিশ্চিত না? একমাত্র মৃত্যুই হলো নিশ্চিত ভবিষ্যৎ, অথচ এর নিশ্চয়তা জেনেও মৃত্যু সম্পর্কে একেবারেই উদাসীন আমরা সবাই। যেটা নিশ্চিত ওইটা সম্পর্কে বেখবর, আর যেগুলো অনিশ্চিত সারাদিন সেগুলোর পিছনেই পড়ে থাকে। এই তো আমাদের জিন্দেগি চলতেছে বলেন। নিশ্চিত মৃত্যু সবাই জানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ওইটা মনেই করতে চাই না, ওইটা চিন্তাই আনতে চাই না, ও ব্যাপারে কোনো ফিকিরই করতে চাই না, কিন্তু অনিশ্চিত সব পেরেশানিগুলো সারাদিন ওগুলোর মধ্যেই আমি ডুবে থাকি। অথচ এই দুনিয়ার তুলনায় আখিরাত তো বহুগুণে উত্তম ছিল, বহুগুণে উত্তম ছিল। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা সব কিছু বুঝো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা সব বুঝো, কোনোটাই তোমরা অবুঝ না। বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, সুস্থ মস্তিষ্ক দিয়েছি, সব কিছু ভালোই তো বোঝো। হ্যাঁ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সব কিছু বোঝার পরেও এই দুনিয়ার পিছনেই সারাদিন পড়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ তোমাদের জন্য যে আখিরাতকে আমি বানিয়ে রেখেছিলাম এটা এই দুনিয়ার তুলনায় হাজারো লক্ষ কোটি গুণ উত্তম ছিল, এবং ওটাই হবে চিরস্থায়ী। এটা উত্তম না, এটা ভালো জায়গা না, এবং এটা নিকৃষ্ট জায়গা। ওটা উত্তম এবং ওইটা চিরস্থায়ী, এইটা উত্তম না এবং এটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কয়েকদিনের জিন্দেগি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সব কিছু দিয়া পাঠাইছেন, এমনি এমনি ছেড়ে দেন নাই। কোরআনে কারীম দিয়া পাঠাইছেন, আমাকেও পাঠাইছেন, সাথে সাথে কোরআনে কারীম দিয়ে পাঠাইছেন আল্লাহ তাআলা যে কিভাবে চলবা, জীবনটা কিভাবে চালাইবা। বান্দা, তোমাকে আমি একা ছেড়ে দেইনি। তুমি এ কথা বলতে পারো, আল্লাহ আমি তো কিছুই বুঝতাম না, কিছুই তো জানতাম না, কিছুই তো বুঝিনি। এই কথা বলার কোনো সুরত নাই। আমি রাসূল পাঠিয়েছি, আর রাসূল যখন ছিলেন না তোমার সাথে কোরআন ছিল, তোমার সামনে কোরআন ছিল, আমার সমস্ত কথাগুলো কোরআনের মাধ্যমে আমি তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। আজকের কোরআন শুদ্ধ করে পড়তেই পারি না, তরজমা বোঝা তো অনেক দূরের কথা। সারা জীবন নামাজ পড়ে গেলাম, কিন্তু নামাজ সহি হইল কিনা, নামাজটা কবুল হইল কিনা কখনো চিন্তা করছি? নামাজ তো 50 বছর ধরে পড়তেছি, কিন্তু সূরা ফাতিহা তো আমার সহি না। সূরা ফাতিহার মধ্যে 7 আয়াতে আমার 7টা ভুল। তো সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু আমার সূরা ফাতিহাই কি হইল না, সহি হইল না। আর নামাজ না হওয়ার প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের তিলাওয়াত কি করা? অশুদ্ধ করা, অশুদ্ধভাবে তিলাওয়াত করা, কিরাত অশুদ্ধ পড়া। এটা হলো নামাজ না হওয়ার সবচেয়ে বড় এবং প্রথম কারণ। চিন্তা করি আমাদের কয়জনের নামাজ তাহলে হচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। রমজান খুবই নিকটবর্তী, আমাদের সামনে একেবারে চলে আসছে, ঠিক না বলেন? একেবারেই নিকটবর্তী। আজকে হয়তো বা রজবের 28 তারিখ শুরু হয়ে গেছে, 27 শেষ হলো, আজকে সন্ধ্যা থেকে কি 28 তারিখ শুরু হয়ে গেছে। অথচ আমাদের বিন্দু পরিমাণে কোনো ফিকির নাই রমজান নিয়ে।
আলোচনাই নাই কোনো। মুসলিম সমাজে, এই মুসলমানদের সমাজে এই মুহূর্তে শুধুমাত্র আলোচনার একমাত্র বস্তু থাকা উচিত ছিল রমাদান। এছাড়া কোনো দ্বিতীয় কোনো আলাপ চলবে না, দ্বিতীয় কোনো আলোচনা চলবে না, কোনো কথা চলবে না। আর কিভাবে রমজানকে কাটাবো, কিভাবে আমি রমজান নিয়ে পরিকল্পনা করব, এই রমজানে কিভাবে আমি ইবাদত, নতুন ভাবে ইবাদতের পদ্ধতি সাজাবো, কি কি নতুন ইবাদত শুরু করব, কোন কোন গুনাহ আমি ছাড়বো, এগুলোই আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল এই মুহূর্তে। কিন্তু এগুলো কি আলোচ্য বিষয় হয় বলেন? এই যে আমরা বাজারে ঘাটে এখানে সেখানে বসি কথাবার্তা বলি, কি বলেন রমজানের কোনো আলোচনা হয় সেখানে? কোনো আলোচনা নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখা যেত অস্থির হয়ে পড়তেন, অস্থির হয়ে যেতেন, রমজানের দিন গণনা শুরু করতেন, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতেন, আয় আল্লাহ রজব মাস যেহেতু দিয়েছেন, রজব মাস পর্যন্ত যেহেতু হায়াতটা নিয়েই এসেছেন, আয় আল্লাহ আপনি এই রজব এবং শাবান মাসকে বরকতময় করে আমাদেরকে কোন রকম আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন, কোন রকম রমজান পর্যন্ত একটু পৌঁছে দেন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতেন রমজানকে পাওয়ার জন্য। হে আল্লাহ, হয়তোবা হায়াত যদি নাও থাকে, হায়াত যদি নাও থাকে রমজান পর্যন্ত, কিন্তু আপনি হায়াতের মধ্যে বরকত দিয়া হলেও এই রমজান পর্যন্ত পৌঁছে দেন। হায়াতের মধ্যেও বরকত চাইতেন। আল্লাহর রাসূলের জান্নাতে যাওয়ার জন্য রমজানের ইবাদত খুব জরুরি ছিল। কি বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ইবাদত না করলে জান্নাতে যাবেন না, এমন কোন বিষয় ছিল? এমন কোন বিষয় ছিল না। রাসূলের জিন্দেগীর আগে পরে সব গুনাহ তো আল্লাহ মাফ করে ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আমি আপনার সামনে পিছনে যত ভুল ত্রুটি আছে সব কিছু ক্ষমা ঘোষণা করলাম, সব ক্ষমা ঘোষণা করলাম। লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ তোমার সব ভুল ত্রুটি ক্ষমা ঘোষণা করলেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান তো দূরের কথা, এর আগের মাস হলো শাবান, তার আগের মাস হলো রজব। রজবের চাঁদ যেদিন দেখা যেত সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দিয়ে দেন, রজব এবং শাবান মাসকে বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত মুহাম্মদকে পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানে তো আপনি আমলের সওয়াব বহু গুণে বাড়িয়ে দিবেন, রমজানে তো আপনি বরকতের পরিমাণ বহু গুণে বাড়িয়ে দিবেন, ক্ষমা এবং মাগফিরাতের পরিমাণ বহু গুণে বাড়িয়ে দিবেন। আয় আল্লাহ, আপনি ওই বরকতময় মাস পর্যন্ত আমাকে বাঁচায় রাখেন, আমাকে হায়াত দান করেন। আল্লাহর রাসূল যদি এইভাবে আল্লাহ তাআলার কাছে রমজান চায়, আপনি আমি কয়বার চাইছি বলেন? কি হইল আপনার আমার বলেন? আল্লাহর রাসূল যদি এমন ভাবে আল্লাহর কাছে রমজান চায়, আপনি আমি কয়বার চাইছি? আল্লাহ, আগামী রমজান পাই কিনা জানি না, আয় আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। বলতে পারছি আল্লাহকে সুন্দরভাবে। অথচ গত রমজানে যারা ছিল আমাদের সাথে সবাই কি আছে আজকে? আছে বলেন? গত রমজানে যারা ছিল সবাই কি আছে? তারা তো আজকে দুনিয়াতে নাই। তারাও তো মনে করছিল রমজান আরো সামনে অনেকগুলো আছে, আস্তে আস্তে ভালো হওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত কি রমজান পাইছে তারা? বলেন, রমজান তারা পায়। আজকে আপনি আমি চিন্তা করি যে রমজান তো সামনে আরো কত পাবো, এখনো তো সুস্থ আছি, আরো রমজান তো সামনে কত পড়ে রয়েছে, এই রমজান পাই কিনা এর কোনো গ্যারান্টি আছে?
হ্যাঁ, এই যে 1 মাস পরে রমজান, হ্যাঁ, এই যে 2 মাস পরে সামনে রমজান, এই রমজান পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি তো নাই। তো সামনের জীবনের রমজানের গ্যারান্টি কিভাবে দেয়? এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানকে আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া নিতে হবে এবং এখন থেকেই পরিকল্পনা করতে হবে রমজানকে নিয়ে, যে আমার এই রমজান আমি কিভাবে কাটাবো, আমার এই রমজান আমি কিভাবে কাটাবো। জীবনের অন্যান্য বছরগুলোর রমজানের মতোই কেটে যাবে, নাকি এই রমজানটা একটু ভিন্ন রকম হবে আমার জীবনে? এই রমজানটা একটু কি হবে? ভিন্ন রকম হবে। ইবাদতের পরিপূর্ণতা আসবে, গুনাহ থেকে জীবনকে মুক্ত করব এবং বাকি জিন্দেগি আল্লাহর হুকুমের উপরেই চলবো। এইভাবে একটা ভিত্তি করা যাবে তো ইনশাআল্লাহ। যাদের কোরআন সহি নাই, তিলাওয়াত যাদের সহি না, নিয়াত করতে হবে ইনশাআল্লাহ যে এই রমজানে অন্তত নামাজের মধ্যে যতটুকু কিরাত আমাকে পড়তে হয়, যতটুকু শুদ্ধ না করলেই না, ততটুকু কিরাত অবশ্যই আমি শুদ্ধভাবে তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। এইলে হয়তোবা আরো 10 বছর বাঁচবো, হয়তোবা আরো 10 বছর দুনিয়াতে থাকবো, কিন্তু কোরআনটা কিন্তু সহি যদি না করি, তাইলে পুরো জিন্দেগির নামাজ তো বরবাদ হয়ে গেল। পুরো জীবনের নামাজ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে চাইলে নামাজ সেদিন তো আর খুঁজে পাবো না আবার নামাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রমজান যেন অন্যান্য বছরের রমজানের মতো অন্তত না হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একেবারেই অল্প সময় দিয়া পাঠাইছেন, সময়টা খুবই কম, কিন্তু আমরা এখানে এসে মনে করি যে অনেক লম্বা জিন্দেগি মনে হয় আমার আছে, আমি তো আরো অনেক লম্বা জিন্দেগি পাবো। কিন্তু এই ধোকায় পড়তে পড়তে হঠাৎ করে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয়, না চাইলেও চলে যেতে হয়, মনে চায় না যাইতে, তারপরেও কি দুনিয়াটা ছাড়তেই। আল্লাহু আকবার। আমার মনে চায় না দুনিয়া ছাড়তে, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়াটা আমাকে ছাড়তেই হয়। দুর্বল হয়ে যাই, আমার কিছুই করার থাকে না। দুনিয়াতে আসছিলামও দুর্বল হয়ে, দুনিয়া থেকে যাচ্ছিও কি দুর্বল হয়ে চলে যাচ্ছে। যেদিন দুনিয়াতে আসছিলাম সেদিনও কথা বলতে পারতাম না, আজকে দুনিয়া থেকে যাচ্ছি, আজকেও কোনো কথা বলতে পারি। যেদিন দুনিয়াতে আসছিলাম সেদিন এতটাই দুর্বল ছিলাম, নিজের হাতে নিজের খাবার খেতে পারতাম না, নিজের খাবারটুকু নিজে খেতে পারতাম না, নিজের গোসলটুকু নিজে করতে পারতাম না, নিজের কথাটুকু নিজে বুঝায় বলতে পারতাম না, নিজের কাপড়টা নিজে পরতে পারতাম না। আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আজকে আমাকে দুনিয়াবাসী বিদায় দিয়ে দিচ্ছে, আজকেও আমার গোসলটা আমি করতে পারছি না, আজকে আমার কাপড়টা আমি পরতে পারছি না, আজকেও আমার কথাগুলো আমি বলতে পারছি না। কি বলেন? কাপড়টা নিজে পরতে পারছি আজকের? বলেন, আজকে কাপড়টা আমি পরতে পারছি না, আমার কাপড় আমি পরে যাচ্ছে। আজকে আমার গোসলটা আরেকজন দিয়ে দিচ্ছে, আজকে আমি আমার হাতটা আর নড়ছে না, আজকে আমার ঠোঁট আর নড়ছে না, আজকে আমার কথা, আমার ভাষা, আমার মনের ইচ্ছাগুলো আমি আর ব্যক্ত করতে পারছি না, বলতে পারছি। এইলে কি হইল বলেন? আসলাম উলঙ্গ অবস্থায়, দুনিয়াতে আসছিলাম উলঙ্গ আর দুর্বল অবস্থায়, আজকে দুনিয়ার থেকে যাচ্ছি শুধুমাত্র 3 টুকরা কাপড় পরে, এছাড়া অন্য কোনো সম্বল আমার সাথে আছে? বলেন। দুর্বল হয়ে আসছিলাম, দুর্বল হয়ে চলে যাচ্ছি, পার্থক্য কি? উলঙ্গ অবস্থায় আসছিলাম, 3 টুকরা মাত্র কাপড় আজকে পরিধান করে যাচ্ছি, এছাড়া কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, এছাড়া কোনো পরিবর্তন আছে বলেন? না। সেদিন যেভাবে দুর্বল হয়ে আসছিলাম, আজকে দুর্বল হয়ে চলে যাচ্ছি। সেদিন যেভাবে কথা বলতে পারতাম না, আজকেও তো কোনো কথা বলতে পারি না। সেদিন যেভাবে নিজের কাজ নিজে করতে পারতাম না, আজকেও নিজের কাজগুলো সব অন্যজন করে দিচ্ছে আমার। প্রত্যেকটা কাজ আজকে আরেকজনের হাতে, গোসলটাও আরেকজনের হাতে, কাপড়টাও কি আরেকজনের হাতে পরিধান করানো হচ্ছে। তো ওই মুহূর্ত আমাদের সকলের জীবনে আসবে না? কি বলেন? এমন কেউ আছি যে মরবো না?
আছে বলেন যে না, প্রত্যেককে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়াটা আমাদের প্রত্যেককে ছাড়তে হবে। আর যেহেতু ছাড়তেই হবে, একটু আগে ভাগে রওনা দেওয়াই কি বুদ্ধিমানের কাজ। তারম হাজিরিন, বলতেছিলাম যে মরার আগে যদি মরার ভান ধরা যায়, প্রস্তুতি নেওয়া যায়, তাইলেই কি মরাটা সহজ হবে। তাইলে কি হবে? মরাটা সহজ হবে। বরিশালে যাব, ঢাকায় যাব আগামীকাল কি করব? ঢাকায় যাব, আমাকে ঢাকায় যেতে হবে। আর আজ সারা রাত আমি গল্প গুজব করে কাটাইয়া দিলাম, সারাটা রাত আজকের আলোচনা আর কথাবার্তার মধ্যে কাটাইয়া দিলাম, অন্যায় ভাবে উদাসীন হয়ে গাফিল হয়ে কাটাইয়া দিলাম। আর সকালে যেতে হবে ঢাকা। তো আমি যদি সারা রাত উদাসীন আর গাফিল থাকি, তাইলে কালকে সকালে ঢাকায় রওনা দেওয়া সহজ হবে? কি বলেন, সহজ হবে? সহজ হবে না। আর আজকে রাতে যদি সব গুছিয়ে রাখি, ব্যাগ, কাগজপত্র, ফাইলপত্র সব যদি গোছানো থাকে, তাইলে কাল সকালে ঢাকায় রওনা দেওয়া কি হবে? সহজ হবে। মৃত্যুবরণ করতেই হবে, মরতেই হবে, কিন্তু মরার আগে যদি মরার প্রস্তুতি থাকে, তাইলে মালাকুল মউতের হাতে নিজেকে সঁপে দেয়া এটা বড়ই সহজ হবে আমার জন্য। একটা গল্প আছে, আপনারা জানে থাকবেন অবশ্যই, ওই যে ময়না পাখির গল্প। যেই ময়না পাখি তার মালিক তাকে শিকার করে খাঁচার মধ্যে নিয়ে আসছিল, পোষা বানিয়ে নিয়েছিল, ঘরের সামনে ঝুলায় রাখতো। ময়না পাখি এত কাছের ছিল, এত পোষ মেনেছিল যে ওই ময়না পাখি ওই মালিকের কথা বুঝতো, মালিকও ওই ময়না পাখির কথা কি বুঝতো। তো মালিক একদিন শিকারে বের হইছে, জঙ্গলে শিকার করতে যায়। তো ময়না জিজ্ঞেস করলে, মালিক কই যান আপনি? বলে, জঙ্গলে শিকার করতে যাই। শিকারের জন্য যাই জঙ্গলে, কেন? তোর কিছু লাগবে কি না? তোর কোনো কথা আছে কি না? তো বলতেছিলেন যে হ্যাঁ, আমার তো একটু কথা আছে, যে আমার জাতি ভাইদের সাথে যদি দেখা হয়, তাইলে তাদেরকে একটু বলে দিয়েন যে তোদের মতো এক ময়না আমার ঘরে খাঁচায় বন্দি আছে। ওদের মতো এক ময়না কি আছে? খাঁচায় বন্দি আছে আমার ঘরে। ওদেরকে একটু সালাম জানেন, আমার সালাম বললেন তাদেরকে। এইটা আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বললি সালাম জানানোর ব্যাপারে, আমি তোর সালাম ওদেরকে পৌঁছাইয়া দেব। ঠিক আছে মালিক বের হয়ে গেছে। তো জঙ্গলে শিকারের জন্য গেছে মালিক, শিকার করতে যাবে। এর মধ্যেই দেখে যে এক গাছের ডালে এক ঝাঁক ময়না পাখি বসা সেখানে। তো মালিকের মনে পড়ছে তার ময়নার কথা, যে ময়না সালাম পৌঁছাতে বলেছিল। তো ডাক দিয়ে বলল, হে ময়নার দল, শোন, যে তোদের এক জাতি ভাই আমার ঘরে খাঁচায় বন্দি আছে, সে তোদেরকে সালাম জানাইছে। কি জানাইছে? সালাম জানাইছে তোদেরকে। বলে ঠিক আছে, সালাম জানাইতে দেরি, পুরো ময়নার ঝাঁক টাস করে ওখানে পড়ে মরে গেছে। ওখানে পড়ে কি গেছে? মরে গেছে ওইখানে। মালিক আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কেমন ঘটনা? এটা কি হইল? আশ্চর্য হয়ে গেলেন, মন মেজাজ খারাপ হয়ে গেল। শিকার আর করলেন না সেদিন, বাড়ি ফিরে গেলেন মালিক। ময়না জিজ্ঞেস করলো, মালিক ঘটনা কি? এত দ্রুত চলে আসলেন কেন? মাত্র না একটু আগে আপনি বের হয়ে গেলেন। তো মালিক বলে, কি আর বলবো, যে তোর সালাম পৌঁছাইলাম তোর জাতি ভাইদের কাছে, তোর সালাম বলতে দেরি, সাথে সাথে সব একসাথে পড়ে মরে যাইতে দেরি হইল না। কি এক বিষ মিশানো ছিল তোর সালামের মধ্যে, যে তোর সালাম বললাম আর সব ওইখানেই পড়ে মরে গেল। তো মালিক এই ঘটনা বলতে বলতে খাঁচার মধ্যে ময়নাটাও ওইখানেই মরে গেছে সাথে সাথে। ও কি করছে? সাথে সাথে ওই খাঁচার মধ্যে মরে গেছে। তো মালিক হাই হুতাশ শুরু করছে, এত বছরের পোষা পাখি, এত বছরের ময়না মরে গেল। কতক্ষণ কান্নাকাটি করলো, কি সালাম বা তুই পৌঁছাইলি, আর তোরেও বা কি সংবাদ পৌঁছাইলাম আমি। কতক্ষণ কান্নাকাটি করলেন খাঁচার পাশে বসা বসা। এরপরে খাঁচার থেকে বাই কইরা ময়নাটাকে ফালাইয়া দিছে মালিক। মরা ওটা দিয়ে আর কি করবে? তো ময়নাটাকে ফালাইয়া দিয়া মালিক যাইতেছে, ঘরে উঠতেছে। তো হঠাৎ করে তাকায় দেখে মরা ময়নাটা উড়াল দিয়ে গাছের ডালে গিয়ে বসছে। কোথায় বসছে? গাছের ডালে দিয়ে বসছে, হঠাৎ করে উড়াল দিয়ে। আশ্চর্য হয়ে গেছে মালিক, ঘটনা কি?
এটা আবার কেমন কি ঘটনা ঘটলো? তুই মরে গেলি, ওরাও মরে গেল, তোকে খাঁচার থেকে ফেলে দিলাম, তুই উঠে কুড়াল দিয়ে চলে গেলি, কিছুই তো বুঝলাম না। বলে মালিক শোনেন, আমার ওই জাতি ভাইরা যারা ওখানে জঙ্গলে মরে গেছে, ওরা আমার খাঁচার পাশে আসছিল, ওরা আমার খাঁচার পাশে আসছিল, আমাকে বলছিল যদি যদি আমাদের মতো এইভাবে জঙ্গলে ঘুরতে ফিরতে চাও, মুক্তির জীবন চাও, যদি চির শান্তির জিন্দেগি চাও, তাইলে তোমাকে মরার আগে একবার মরার ভান ধরতে হবে। যদি মরার আগে একবার মরার ভান ধরতেই পারো, তাইলে আমাদের মতো এইভাবে জঙ্গলে জঙ্গলে উঠতে পারবা, আর শান্তির জিন্দেগি তুমিও পাবা। নাইলে মরবা, এরপরে এই খাঁচার থেকে তোমাকে বের করবে, এর আগ পর্যন্ত এই খাঁচা থেকে বের হতে পারবা না তুমি। কিন্তু মরার আগে যদি একবার মরার ভান ধরতে পারো, তাইলেই তুমি আমার মতো মুক্ত হয়ে যাবা, আমাদের মতো। তো বুজুর্গ বলতেছিলেন ঘটনার পরে যে মরার আগে মরার ভান যদি ধরতে পারছে বিধায় আজকে মুক্ত হয়ে ও চিরস্থায়ী এক সুখের জিন্দেগির মধ্যে চলে গেছে। আর মরার আগে মরার ভান যদি না ধরতো, তাইলে ওই খাঁচায় যত বছর লাগুক ওই খাঁচায় ওর মৃত্যু হতো, এরপরে ওকে ফেলে দেয়া হতো হয়তো বা কোনো একদিন। তো মুহতারাম হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হলো যে মরার আগে যদি মরার ভান ধরতে পারি, তাইলেই দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আর যদি কিড়িমিড়ি দিয়ে আর খামখেয়ালি করে থাকি, তাইলে খামখেয়ালি করতে করতে এখানে মরে যাব। তো মরার পরে আমাকে জোর জবরদস্তি হলেও তারা আমাকে মাটির নিচে চাপা দিয়েই আসবে। আমি যতই চেষ্টা করি না কেন থাকার, শেষ পর্যন্ত আমি এই দুনিয়াতে থাকতে পারবো না। আমি যদি মরার আগে একটু মরার ভান ধরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মানুষ যা বলে বলুক, পরিবার যা বলে বলুক, আমার তো লক্ষ্য আখিরাত, আমার তো আল্লাহর সান্নিধ্যে যেতে হবে, আমাকে তো আল্লাহর মুখোমুখি হতে হবে। আমি যদি আজকে তোমাদের এই ধোকার মধ্যে পড়ে থাকি, তোমাদের মায়ার মধ্যে পড়ে থাকি, তাইলে আমার আল্লাহর সামনে আমি খুব সহজে দাঁড়াইতে পারবো না, আমার হিসাব কিতাব বড় কঠিন হয়ে যাবে ওখানে। এজন্য একটু যদি ছাড়তে পারি তাদেরকে, একটু যদি দুনিয়াটা ছাড়া যায়, একটু যদি মরার আগে মরার ভান ধরা যায়, তাইলেই আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। নয়তো আখিরাত এবং দুনিয়া দুইটাতেই ধ্বংস এবং বরবাদি ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য মরার আগে একটু মরার ভান ধরা যাবে না ইনশাআল্লাহ? কি বলেন, যাবে তো ইনশাআল্লাহ? কিভাবে ধরবো? আস্তে 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 সমাজ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন মানে ঘর বাড়ি ত্যাগ করা না, আল্লাহর সাথে আস্তে আস্তে সম্পর্ক বাড়াতে হবে। এই সমাজের মানুষ আমার জানাজা ছাড়া আর কোনো কাজে আসবে না। জানাজার দিন হয়তো আসবে, এছাড়া তারা কোনো কাজে আমার আসবে বলেন? কোনো কাজে আসবে না। আজকে যাদেরকে খুশি করতে গিয়ে আজকের অন্যায় কাজ করি, নাফরমানি আর গুনাহ করি, আল্লাহর অবাধ্য আচরণ করি, তারা কোনো কাজে আমার কিন্তু আসবে না, সে কোনো কাজে আসবে না। তারা আমার সন্তান, আমার স্ত্রী পুত্র, আমার আত্মীয় স্বজন, কেউ কোনো কাজে আমার সেদিন আসবে না। আজকে কত অন্যায় করি আমরা এই মানুষদেরকে খুশি করার জন্য। ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে 3 দিন ধরে কি করে, ডেক্স বাজায় না, বক্স বাজায় না, আগে পরে 3 দিন মিলে বাজাইতে থাকে। গায়ে হলুদের নামে এই নারী পুরুষ বেগানা কি করে, এই হলুদ ডলাডলি করে। তারপরে এই যে গুনাহের পরিবেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় এই গাড়ির মধ্যে, ট্রলারের মধ্যে ভৈরা ভৈরা এই পুরুষ মহিলা একেবারে একসাথে নিয়ে যায়, এক প্যান্ডেলের মধ্যে খাওয়ায়, সব বসায়া কি পরিমাণ নাফরমানির এক একটা আয়োজন করে। এক একটা নাফরমানির আয়োজন করে। তো কাদেরকে খুশি করার জন্য? যে বাড়ির মুরব্বী, তাকে জিজ্ঞেস করলে বলে যে গুড়াগাড়া বাচ্চা কাচ্চারা একটু করে, একটু খুশি হয়। কি বাচ্চা কাচ্চা ছোটরা একটু করছে, একটু করতে চায়, একটু খুশি করে, আনন্দ ফুর্তি করে। আপনাকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে আপনাকে। আপনি থাকতে কিভাবে করলো? কত কাজ আমরা এভাবে করি। মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সমাজ কি বলবে, সবার চিন্তা করি, কে কি বলবে। এই চিন্তা করতে গিয়ে সবাইকে খুশি করি, সবাইকে খুশি করতে গিয়ে নাফরমানি করতে করতে নিজের আমল নামার কোনো
কোনো খবর নাই কিয়ামতের ময়দানে রাসূল যদি আমলনামাটা থেকে জিজ্ঞেস করেই বসেন, রে উম্মত সবাই রে তো খুশি করলা দেখলাম, সব সুখী, সবাই রে খুশি করতে গেলা, আমি রাসূলের কথা একটা বারো তোমার মনে হইল না? একটা বারো আমি রাসূলের কথা তোমার মনে হইল না উম্মত? 23টা বছর কি পরিমাণ কষ্ট করছি আমি, পাথরের আঘাতে আঘাতে আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল উম্মত। উম্মত ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রয়েছে উম্মত, শরীরে রক্ত ঝরতে ঝরতে জুতা এভাবে আটকা গেছে পায়ের সাথে উম্মত। একটা বারো চিন্তা করলা না কি পরিমাণ কষ্ট করছি তোমার জন্য আমি? তোমার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য, ইসলাম পৌঁছানোর জন্য, মুসলমান পরিচয় দাও। আজকে তুমি মুসলমান পরিচয় দাও, তোমার পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছানোর জন্য পুরো জীবনটাকে তছনছ করে দিছি উম্মত। একটা বার তুমি মনে করলা না আমার কথা? সবাই রে তো দেখছি খুশি করছো, সবাই রে খুশি করলা, কিন্তু মালিকের কথা একটা বারো তোমার মনে হইল না? একটা বারো তুমি আল্লাহর খুশির কথা মনে করলা না? কি পরিমাণ কষ্ট আমি করছি তোমার জন্য। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আল্লাহর কসম এমনও দিন গেছে, এমনও মাস গেছে, নতুন মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদ ডুবে গেছে, আবার পরের মাসের চাঁদ উঠছে, ওইটাও ডুবে গেছে, আবার পরের মাসের চাঁদ উঠছে, ওই মাসের চাঁদও শেষ হয়ে গেছে। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আল্লাহর কসম আল্লাহর রাসূলের একজন স্ত্রীর ঘরেও বিন্দু পরিমাণ আগুন জ্বলে নাই, শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস কাটাইছি উম্মত। কি জবাব দিব রাসূলকে বলেন? কি জবাব দিবেন রাসূলকে? সুপারিশ তো রাসূলের কাছে নিতে যাব, সুপারিশ তো নিতে যাব রাসূলের কাছে, এছাড়া বিকল্প কোনো শাফাত বা সুপারিশের রাস্তা তো খোলা থাকবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। রাসূল সুপারিশ তো আপনি করবেন, সুপারিশের ক্ষমতা আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমলনামাটা একটু দেখে সুপারিশ করুন। কি যে করছে আপনার উম্মত আপনার ইন্তেকালের পরে, আপনার বিদায়ের পরে, এরা যে কি করছে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের হিসাব কিতাব আমলনামা আল্লাহ রাসূল বলবেন যে একটু দেখে সুপারিশ করেন আপনি কি করছে। এইভাবে যদি আল্লাহ রাসূল ধরেই বসেন, এইভাবে যদি জিজ্ঞেস করেই বসেন, কি জবাব দিব রাসূলকে সেদিন? আজকে বছরের পর বছর যায়, রাসূলের উপর একবার দুরূদ পড়ার মতো সময় আমার হয় না। কত আমল আছে, রাসূলের পুরো জিন্দেগিটাই তো আমাদের জন্য পথ প্রদর্শক ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ, জীবন আদর্শ, জীবন কেমনে চলবে সব কিছু এই রাসূলের জীবনের মধ্যেই আমি দিয়ে দিছি। রাসূলের জিন্দেগি দেখো আর পড়ো, আর এইভাবেই জীবনটাকে চালাও, কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাও, তাদের জন্য রাসূলের জিন্দেগি এক উত্তম আদর্শ, রাসূলের জিন্দেগি অনুসরণ করে চলবা। কে বলছেন? আল্লাহ বলছেন। অথচ আজকে আমি কার জিন্দেগির অনুসরণ করি বলেন? সারাটা জীবন তো কাটায় দিলাম, তো কার অনুসরণে কাটায় দিলাম? শুধুমাত্র একটু দাড়ি রাখা আর লম্বা জামা পরা, এইটাই মনে করি রাসূলের জিন্দেগি না। রাসূলের পারিবারিক জিন্দেগি ছিল, সামাজিক জিন্দেগি ছিল, রাষ্ট্রীয় জিন্দেগি ছিল, কত কিছু রাসূলের জিন্দেগির মধ্যে আছে। আমরা কতটুকু এর পালন করি বা আদায় করি বলেন? এজন্য আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো রাস্তা খোলা নাই। একটাই ফিকির, আখিরাতের ফিকির, এছাড়া অন্য কোনো ফিকির যাই করি শেষ পর্যন্ত এর কোনোটাই কিন্তু টিকবে না। একদিন ছিলাম না, শুরুতে বলছিলাম এই দুনিয়াতে একদিন আমরা কেউই কি ছিলাম না, আজকের আছি। এই দুনিয়াতে একদিন কেউই আমরা থাকবো না। এইটাই বড় বয়ান, এর চাইতে বড় আর বয়ানের দরকার হয় না।
কি বলেন? এর চেয়ে বড় বয়ানের দরকার আছে? যে মানুষটা বোঝে যে একদিন আমি ছিলাম না, আজকের আছি, একদিন এই দুনিয়াতে থাকবো, শেষ। ঘন্টার পর ঘন্টা তোর বয়ানের দরকার হয়। যে মানুষটা বোঝে আমি এইখানে থাকতে পারবো না, কোনোভাবেই আমি এইখানে থাকবো না, ওই মানুষটার তো বসে ঘন্টার পর ঘন্টা বয়ান করা লাগে না। যে মানুষটা জানবে যে আমি এই দুনিয়াতে থাকতে পারবো না, কোনোভাবেই থাকবো না, কোনোভাবেই আমি এই দুনিয়াতে কি যে কোনোভাবে আমাকে এই দুনিয়াটা ছাড়তেই জন্য আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আখিরাতের ফিকির করতেন, কি পরিমাণ আখিরাতের ফিকির করতেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ ভয় ছিল তাদের দিলের মধ্যে আখিরাতের। তার বিন্দু মাত্র যদি আমাদের মধ্যে আসতো, কামিয়াব হয়ে যেতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না সবাই? শুনছেন তো? কে ছিলেন? কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। রাসূলের 2 মেয়ের জামাতা ছিলেন, রাসূলের 2 মেয়ের জামাতা ছিলেন, যার কারণে তার উপাধি ছিল জিন্নুরাইন বলা হতো তাকে, 2 নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাদশাহ ছিলেন, মুসলমানদের বাদশাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিতাবের মধ্যে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু সুযোগ পেলেই, একটু অবসর পেলেই একাকী হেঁটে হেঁটে নির্জন কবরস্থানে চলে যেতেন। কোথায় যেতেন? কবরস্থানে চলে যাইতেন। কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে কাঁদতে থাকতেন, এত বেশি পরিমাণ কাঁদতেন, কিতাবের মধ্যে আসছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, চাপ দাড়ি ছিল হযরত ওসমানের, এত পরিমাণ চোখের পানি ঝরতো, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো ভিজে মাটিতে টপ 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 করে পানি পড়তে থাকতো। কি পরিমাণ কাঁদতেন তিনি কবরের পাশে দাঁড়ায়া হযরত ওসমান রাদিয়াল্লাহু। কোন ওসমান? কে ওসমান? যে ওসমানের ব্যাপারে রাসূল বলেছেন উসমানু ফিল জান্নাহ, ওসমান তুমি জান্নাতি। রাসূলের জবানে জান্নাতের সুসংবাদ পাওয়া ওসমান যদি কবরের ভয়ে এই পরিমাণ কাঁদতে পারেন, আপনার আমার কি হইল তাইলে বলেন? রাসূল যাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন, সেই ওসমান যদি কবরের আযাবের ভয়ে এত পরিমাণ কাঁদে, আপনারা আমারে কে গ্যারান্টি দিল আমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল আমি জাহান্নামের ওই কঠিন শাস্তির মধ্যে পড়ব না? এত নিশ্চিন্তে কিভাবে জীবন কাটাই বলে? এত বেখবর হয়ে জীবনটাকে কেমনে কাটাই বলেন? এত বেখেয়াল হইলে আখিরাতের কি করব বলেন? অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল নিজে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন, তার যদি কবরের আযাব নিয়ে এত ভয় থাকে, আপনার আমার তাইলে কি করা উচিত ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম সবাই জানেন না? কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। কতটুকু জমিন? পুরো দুনিয়ার অর্ধেক করলে যতটুকু হয় সেই পরিমাণ জমিনের বাদশাহ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফজরের জামাতে ইমামতি করতেছিলেন মসজিদে নববীতে। 1 রাকাত নামাজ শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন। এক ইহুদির সন্তান আবু লুলু নামের হযরত ওমরের পিঠের মধ্যে খঞ্জর বসায়া দিয়েছে, খঞ্জর দ্বারা আঘাত করছে পিঠের মধ্যে। অল্প সময়ের মধ্যে 7 থেকে 8 বার খঞ্জর বসাইছে আর উঠাইছে। হযরত ওমরের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, মাটিতে পড়ে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুধ পান করতে দেয়া হয়েছিল, হযরত ওমরের নাড়ি থেকে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন হয়তোবা বেশিক্ষণ, বেশি সময় আর তিনি থাকবেন না দুনিয়াতে, যেহেতু আর হজম হচ্ছে না, যেহেতু নাড়ি থেকে তার দুধ বের হয়ে যাচ্ছে, হয়তোবা বেশিক্ষণ আর দুনিয়াতে কি থাকবো না।
হযরত ওমর ছটফট করতেছেন, এক তো যন্ত্রণা কষ্ট, তখন তো আর এখনকার মতো অবস্করণের মতো কিছু ছিল না। একজন জলজন্ত মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়া অবস্থা, কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা। যন্ত্রণায় একবার বেহুশ হয়ে যান, আবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান। একবার হুঁশ ফিরে আসছে, তাকায় দেখেন ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথাটা রেখে এইভাবে শোয়া রাখছেন। হযরত ওমর ছেলের কোলে স্থির হয়ে থাকতে পারলেন না, ছেলের কোল থেকে মাথাটা নামায়া নিজের গাল এবং দাড়িগুলো মাটির সাথে ঘষতেছিলেন, মাটির সাথে ধুলোবালির সাথে ঘষতেছিলেন, আর চিৎকার করে বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তোমার কি হবে আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে? হে ওমর, তোমার কি হবে রব যদি তোমাকে ক্ষমা না করেন? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করেন তাইলে এই মুখ নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, কেমনে উঠবে তুমি আল্লাহর কাছে এই মুখ নিয়ে? ওমর, আল্লাহর যদি ক্ষমা তোমাকে না করেন তাইলে কি হবে তোমার? কোন ওমর? যেই ওমরের ব্যাপারে রাসূল বলছেন ওমর ফিল জান্নাহ, ওমর তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছে। জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন রাসূল হযরত ওমরকে। সে জান্নাতের সুসংবাদ পাওয়া ওমরের যদি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে, ওই জন্য এত ছটফট করতে হয়। আপনি কোন মুখে দাঁড়াবো আল্লাহর সামনে? তাইলে বলেন কি প্রস্তুতি আছে, কতটুকু প্রস্তুতি আছে বলেন আল্লাহর সামনে দাঁড়ানোর? কে গ্যারান্টি দিল আপনার আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? ওই যন্ত্রণা সহ্য করতে পারবো, এই গ্যারান্টি কে দিল বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মৃত্যুর যন্ত্রণা ছিল, মৃত্যুর কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট মৃত্যুতে, এত পরিমাণ কষ্ট। ওই কষ্ট সহ্য করতে পারে না বিধায়ী তো শরীর থেকে জানটা বের হয়ে যায়। চিন্তা করছি কখনো মৃত্যুতে কি যন্ত্রণা হবে, মৃত্যুতে কি কষ্টটা হবে, কি যন্ত্রণা হবে, কখনো চিন্তা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্তে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের পাশে বসা ছিলেন। আল্লাহ রাসূল প্রচন্ড ঘামাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, আমার হাতের কাছে একটা পানির পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসো, একটা পানির পেয়ালা দাও আমার হাতের পাশে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতের কাছে একটা পানির পেয়ালা পানি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ওই পেয়ালার মধ্যে হাতটা ভিজায়া এইভাবে চেহারাটা মুছলেন। আবার একটু পরে হাতটা ভিজায় আবার মুছতেছেন, আবার ভিজায় আবার মুছতেছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন এইভাবে মুছতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা, ইন্না লাসাকরাতুল মাউতি শাদীদ। আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক। আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইন্না লাসাকরাতুল মাউতি শাদীদ। আয়েশা, মৃত্যুতে বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর রাসূলের মৃত্যুতে যদি এত কষ্ট হয়, আল্লাহর রাসূল যদি বলেন আয়েশা মৃত্যুতে বড় কষ্ট, আপনার আমার মরণটা তাইলে কি কষ্টের হবে বলেন? কত কষ্টদায়ক হবে? এই মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি আছে আমার? আল্লাহর সামনে দাঁড়ানো, এই কবরের আযাব, এই পুলসিরাত, এই হাসরের ময়দান, কতটুকু প্রস্তুতি আমার নেওয়া আছে বলেন? এতটুকু প্রস্তুতি আমার আছে যেই প্রস্তুতি দিয়ে আমি প্রত্যেকটা ঘাটি পার হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এজন্য যেহেতু দুনিয়াটা আমাদেরকে ছাড়তেই হবে, দুনিয়াটা আমাদের কি করতে হবে? ছাড়তেই হবে। এজন্য একটু আগে ভাগে রওনা দেয়া, আগে ভাগে প্রস্তুতি নেওয়া, মরার আগে মরার ভান ধরা, হিসাব কিতাব আরেকজন করার আগে নিজের হিসাব কিতাব নিজে করা, এটাই তো বুদ্ধিমানের কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব কিতাব আরেকজন করবে, তার আগে তুমি নিজের হিসাব কিতাব নিজে একটু করে নিও।
নিজের হিসাব কিতাব কি করো, নিজে একটু করে নিও, তাইলে ওইখানে সহজ হবে হিসাব করতে আর বুঝতে। পরীক্ষার আগে যদি একটু রাফ করে নেওয়া যায়, অঙ্ক লিখতে সহজ হয় না, কি বলেন? আলাদা একটা লুজের মধ্যে যারা পরীক্ষা দেয়, লেখে না 2-3 বার কইরা নিশ্চিত হইয়া তারপরে কি করে, চূড়ান্ত ভাবে লেখে। আজকে যদি আমি আমার জিন্দেগির হিসাব একটু একটু করে নিতে পারি, তাইলে ওইখানের হিসাব কি হয়ে যাবে, সহজ হবে। আর যদি হঠাৎ করে সেই চূড়ান্ত হিসাবের সম্মুখীন হয়েই যাই, তাইলে কিন্তু বড় কঠিন হবে সেদিন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানওয়ালা জিন্দেগি দান করেন, ঈমানওয়ালা মউত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনটাকে চালানোর তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো মুহতারাম হাজিরিন, সামনে রমজান, আমাদের সামনে কি রমজান। রমজান যেন এই বছরের রমজান যেন অন্যান্য বছরের রমজানের মতো না হয়, অন্যান্য বছরের রমজানের মতো যেন না হয়। এই বছর যেন, এই বছরের রমজানটাকে মনে করব জীবনের শেষ রমজান। এইটাই আমার জীবনের কি শেষ রমজান। এর পরের রমজান আমি পাবো না, এর পরের রমজান আমার জীবনে আর আসবে না। এইটা একেবারে দিনের মধ্যে শক্ত করে বসান, এইটা আমার জিন্দেগির কি, এই রমজান কি মনে করতে হবে কি আমার জিন্দেগির শেষ রমজান। এর পরের রমজান আমার জীবনে আর কি আসবে না। যদি এইভাবে জীবনের শেষ রমজান মনে করে যদি ইবাদত করতে পারি, তাইলে এই ইবাদতের মধ্যে মজা হবে, মজা আসবে, স্বাদ আসবে, তৃপ্তি আসবে। আর যদি মনে করি সামনে রমজান আরো তো পাবো, আরো আস্তে আস্তে ইবাদত বন্দেগী করব, তাইলে কিন্তু আমার এই রমজান আমার জীবনে কোনোই কাজে আসলো। এজন্য নিজেরা তো প্রস্তুতি নিবই, নিজেরা তো প্রস্তুতি নিবই, সাথে সাথে মা বোনদেরকেও কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তাদেরকেও সুযোগ করে দিতে হবে রমজানের ইবাদত করার জন্য। রমজানে তো আমরা আমাদের মা বোনদের উপরে অনেক বেশি জুলুম করি, নিজেরা বসে বসে থাকি, আর তাদেরকে যেই পরিমাণ কষ্ট আমরা দেই ইফতারির নামে, কত রকম বাহারি বাহারি ইফতারি আমাদেরকে আয়োজন করে আমাদের সামনে দিতে হয়, তারা ইবাদতের একেবারেই কোনো সুযোগ শেষ পর্যন্ত আর পায় না। তিলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া পড়বে, সেই সুযোগ আর আমরা তাকে কি করি না, তাদেরকে দেই না। সেই জোহরের পর থেকেই ইফতারি বানানোর কাজে লাগায় রাখি, আর নিজেরা কি গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকি, যার কারণে মা বোনরা কি করতে পারে না, আরে ইবাদত বন্দেগীর মধ্যে সময় লাগাইতে পারে। রমজান কি খাওয়ার জন্য আসছে না ইবাদতের জন্য? কি বলেন? রমজান কি খাওয়ার জন্য না ইবাদতের জন্য? কিন্তু আমাদের প্রস্তুতি থাকে কেমন, যে মনে হয় যে 11 মাস না খায়া রইছে, রমজান আসলেই সব খাওয়া একসাথে খায়। খায়ও তো সেইভাবে, কি বলেন? অন্যান্য মাসের চাইতে এই মাসে জিনিসপত্র বেশি কেনে। অন্যান্য মাসে তেল যদি 2 লিটার লাগে, এই মাসে 5 লিটারের বোতল কেনে না বলেন? 5 লিটারের বোতল কেনে। অন্যান্য মাসে যা স্বাভাবিকভাবে খাইতো, এই মাসে আরো খাবারের অতিরিক্ত আরো অনেক আইটেম বেড়ে যায়। তাইলে বোঝা যায় কি যে রমজান খাওয়ার জন্য না খাওয়ার জন্য আসছে। আমাদের চালচলন দেখলে, আমাদের ভাবসাব দেখলে মনে হয় যে 11 মাস খাইতে পারি নাই, এই একটা মাস আসছে যার আগে খায়নি। খায়ও তো বেশি, আসলে খাওয়াও তো কি বেশি হয়। সারাদিন না খায়া রইছে, ইফতারিতে একেবারে গলা পর্যন্ত চিবায় খাই, আর তারাবি পড়ার মতো শক্তি আর শরীরের মধ্যে কিন্তু থাকে না। সান্ত্বনা দেই মনে রে, সারাটা দিন না খায়া রইছি, একটু তো বেশি খাওয়াই লাগবে। অনেকে তো ইফতারি করে মাগরিব পড়াও তো কষ্টকর হয়ে যায়। এত পরিমাণ আমরা কি করি, ইফতারি করি, যার কারণে মাগরিব পড়া কষ্টকর হয়ে যায়, তারাবি তো আর পড়াই হয় না। অথচ রমজান কি খাওয়ার জন্য আসছে, কি খাওয়া কমানোর জন্য আসছিল? কমানোর জন্য না বলেন? কিন্তু আমরা কি করি, মা বোনদেরকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলি এই রমজানে। এই বিশেষ করে এই খাবার, ইফতারি, এই সেই বিভিন্ন রকম আয়োজন করতে কি মা বোনদেরকেও তো জান্নাতে যেতে হবে, যাওয়া লাগবে না? কি বলেন? হিসাব কিতাব কি তাদেরটা আলাদা? তাদের হিসাব কিতাব তো আলাদা না, আমাদের মতোই তাদেরকেও হিসাব কিতাব দিতে হবে। তাদেরও আমলনামা আছে, তাদেরও ভালো মন্দ কাজ সব লেখা হচ্ছে। তাইলে আমি যে আজকের এই সমস্ত বিভিন্ন বিষয়ের কারণে তাদেরকে ইবাদত বন্দেগী করতে দিলাম না, এই দায়ভার কিন্তু আমার উপরেই আসবে।
আমার কারণে, আমাদের কারণে আজকে তারা কি করতে পারে না, সঠিকভাবে হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারছে না। এই জন্য মা বোনদেরকে কি করব, সহজ করে দিব। রমজানে রমজানে কি করব, আগের চাইতেও বেশি সহজ করে দিব। কিচ্ছু লাগবে না, স্বাভাবিক যা খাইতাম সেগুলোর চাইতেও হালকা করো। এবার সেগুলোর চাইতেও কি করবা, হালকা করবা। আমরা তো খাবারের জন্য রমজান না, বরং না খেয়ে থাকার জন্যই তো রমজান আসছে, যে নিজেকে একটু দমন করা, একটু না খেয়ে নিজেকে কষ্ট দেয়া, এই জন্যই তো রমজান আসছিল। রমজানে তো আল্লাহ তাআলা ইবাদতের সওয়াবকে বহু গুণে বাড়িয়ে দিবেন, বহুগুণে কি করবেন, বাড়িয়ে দিবেন। তো আমরা যদি এইভাবে সওয়াব অর্জন করে বহুগুণে বাড়িয়ে নেই, আর মা বোনরা যদি না করতে পারেন, তো কিয়ামতের ময়দানে এই মা বোনরা আল্লাহর দরবারে আমাদেরকে বাদী করে এরপরে কি করবে, আসামি করবে, আমাদেরকে আসামি করবে আল্লাহ তাআলার দরবারে সেদিন। আমাদের রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, প্রত্যেকটা ব্যাপারে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার অধীনস্থ মহিলারা, আমার অধীনস্থ সন্তান যারা আছে, তারা আমার ব্যাপারে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবে, বিচার দায়ের করবে। তারা সেদিন কি বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আপনি আমার স্বামীর আযাবকে আজকে দ্বিগুণ করে দেন। কি দ্বিগুণ করেন, আযাবকে দ্বিগুণ করে দেন। দিআফাইনি মিনাল আযাব, আপনি আমার জন্য যে শাস্তি নির্ধারণ করেছেন তার দ্বিগুণ শাস্তি আজকে আমার স্বামীকে আপনি দিবেন। ওয়ালা আনহুম লানান কাবীরা, আপনি তার উপরে অভিশাপ বর্ষণ করুন, আপনি লানত বর্ষণ করুন আমার স্বামীর উপরে আজকের। কেন, সে নিজে ইবাদত বন্দেগী করে আজকে জান্নাতে যাচ্ছে, আর আমি বেপরদা হয়ে সারা জীবন জাহান্নামে যাচ্ছি। এইটা তো আমার দোষ ছিল না, আমি তার অধীনস্থ ছিলাম সারাটা জীবন। সে আমাকে কোনো দিন পর্দার জন্য বাধ্য করে নাই। কি করে নাই, বাধ্য করে নাই। আমি পরপুরুষকে আমার চেহারা দেখায় ফিরতাম, আমি রাস্তায় চলতাম ফিরতাম, পরপুরুষের সামনে যেতাম, যারা আমার গায়রে মাহরাম তাদের সামনে আমি যেতাম। আমার পিঠ, আমার পেট, আমার গলা, আমার চেহারা, এগুলো আমি দেখিয়ে বেড়াতাম, যার কারণে আজকে আমার শাস্তি হিসাবে আপনি জাহান্নাম দিয়েছেন। কিন্তু এর পরিপূর্ণ দায়ী আমার স্বামী, সে আমার জিম্মাদার ছিল, সে আমার দায়িত্বশীল ছিল, আমি তার অধীনস্থ ছিলাম। আজকে তার আযাবকে আপনি দ্বিগুণ করে দিবেন, কেমন লাগবে তখন বলে? সারা জীবন একসাথে রইলাম, আজকে স্ত্রী যদি বলে যে আপনি আমার স্বামীর আযাবকে দ্বিগুণ করে দেন, তখন কেমন কষ্টটা লাগবে? এই জন্য বলতেছে দোষ কি তার না আমার ছিল? আমার ছিল না বলেন, দোষ তো আমার ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম, আহাল পরিবার পরিজন যারা আছে, স্ত্রী ছেলে মেয়ে বোন মা যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচাও। কোন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামকে আমি মানুষ এবং পাথরের ঘর্ষণের মাধ্যমে আমি যেই জাহান্নামের উৎপত্তি করব, আগুন জ্বালাবো, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, দেখছি না আমরা? কি বলেন?
দেখছি না, পাথরে পাথরে ঘষা দিলে কি আগুন লাগে, আগুন জ্বলে। আল্লাহ বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নাস অর্থ মানুষ, হিজারত অর্থ পাথর, যে যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এমন ভাবে ঘর্ষণ আর হবে ওখানে যে ওই ঘর্ষণে ওখানে অগ্নিকুণ্ড হবে, আগুন জ্বলবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। এমন এক জাহান্নাম হবে সেখানে, এমন কঠিন আর বিভীষিকাময় হবে যে সেখানে যেই ফেরেশতারা দায়িত্বে থাকবেন, আলাইহা মালাইকা, সেখানে যেই মালাইকা থাকবেন, গিলাযুন শিদাদ, তিনি থাকবেন কঠোর হৃদয়ের অধিকারী। আমার চিৎকার তার কান পর্যন্ত পৌঁছাবে। আমার কষ্ট আর শাস্তির এই চিৎকারের আওয়াজে বিন্দু পরিমাণও তার দিল নরম হবে না। গিলাযুন শিদাদ, তার কোনো রকম ভ্রুক্ষেপ হবে না। এত চিৎকার করে আমি শেষ হয়ে যাব, কিন্তু বিন্দু পরিমাণও সে চলবে না আমার এই চিৎকারে, বিন্দু পরিমাণও তার দয়া আসবে না। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন, সেখানে এমন ফেরেশতাকে আমি নিয়োজিত করব, গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর যে শাস্তির আদেশ আছে ওইটা ছাড়া আর কিছুই বুঝবে না। সেখানে আর কিছুই কি বুঝবে না। আল্লাহ বলে সেই জাহান্নাম থেকে তুমি তোমার স্ত্রীকে বাঁচাও, তুমি তোমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার মেয়েকে বাঁচাও, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি বাঁচাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, আমি উঠে নামাজ পড়তে যাই কষ্ট করে, ছেলেটা ঘুমায় থাকে। বলি যে ছোট মানুষ, বড় হইলে নামাজ পড়বে, একটু ঘুমাক না, আর একটু কি করুক, ঘুমাক। ছোট মানুষ তো, মাত্র 15 বছর হয়েছে, তো কি হয়েছে, জীবনটা তো পয়রা রইছে। কত রাত পর্যন্ত পড়াশোনা করছে। একটু পরে 6টা যখন বাজে তখন আর ঘুমাইতে দেয় না, কোচিং এর সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? কোচিং এর সময় হয়ে গেছে, এখন আর কি ঘুমানো যাবে না। অথচ আধা ঘন্টা আগে ফজরের নামাজটা চলে গেল, ওই সময় ডাক দিল না ছোট মানুষ, আর একটু পরে কি জন্য টাইনা নামাই বিছান থেকে, যে কোচিং এর সময় হয়ে গেছে, পড়তে হবে, মানুষ হওয়া লাগবে, টাকা পয়সা কামাই করতে হবে, জীবনে অনেক সার্টিফিকেট আর ডিগ্রি কামাই করতে হবে, দুনিয়ায় কয়টা ভালো মন্দ খাইতে হবে। আর আধা ঘন্টা আগে যে ফজরের নামাজটা গেল, যেই নামাজের কারণে চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, এই ব্যাপারে বিন্দু পরিমাণও ফিকির আমার মধ্যে নাই। কিন্তু পড়া গেল, পড়া চলে যাচ্ছে, এই জন্য আমার কি পরিমাণ ফিকির, আমি বিছানা থেকে টেনে নামাইয়া তারপরে কি করি, পড়তে পাঠাইয়া দেই। এই সন্তান, এই ছেলে আমার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আয় আল্লাহ, দুনিয়ার ভালোর চিন্তা করছিল, দুনিয়ায় কয়টা ভালো মন্দ কেমনে খাইতে পারি, ভালো একটা সার্টিফিকেট আর ডিগ্রির চিন্তা করছিল, সেইটা তো ঠিকই পাইছি, আপনি ভালো খাওয়াইছেন, কিন্তু নামাজ তো পড়ি নাই, নামাজ তো শিখায় নাই, নামাজের আজমত আর মোহাব্বত তো দিলের মধ্যে বসে নাই, নামাজ তো সারা জীবন পড়লাম না। আয় আল্লাহ, যার কারণে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি, বিন্দু পরিমাণও আমার আজকে দোষ নাই। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আপনি এই জাহান্নামে যাওয়ার কারণ আজকে আমার এই বাবা, আপনি তাকে আজকে দ্বিগুণ আযাব দেবেন আমার চেয়ে। কেমন লাগবে তখন বলেন? সারা জীবন যেই সন্তানের জন্য জীবনটারে পাঠায় দিলাম, পুরো জিন্দেগিটা কাটায় দিলাম ওদেরকে মানুষ করার পিছনে, সারা জীবনের অর্জন রাইখা গেলাম তাদের জন্য, আজকে আমি আমার আমল নিয়ে জান্নাতে যাই, আর ছেলে এসে টাইনে ধরে বলে আল্লাহ জান্নাতে যাইতে পারবে না, কই যাইতে হবে, জাহান্নামে নিতে হবে। তাইলে কি করলাম বলেন? তাইলে ছেলে আমার পুরো জীবনের অর্জন অস্বীকার করলো, সেখানে গিয়ে করবে অস্বীকার। সেদিন অস্বীকার করবে, সেদিন কে বাবা আর কে মা সেটা দেখবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন।
আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। যখন যেদিন যার দিকে ছুটতে থাকবে আর একে অপরকে দোষারোপ করতে থাকবে আর বলতে থাকবে অমুকের কারণে আজকে আমি জাহান্নামে আসছি। সেদিন আর আফসোস ছাড়া আর কোনো ভাষা এই জবান থেকে বের হবে না। সেদিন আমার আদরের মেয়েটাও আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়। সারা জীবন যেই মেয়ের জন্য কাটায় দিলাম, পড়ালেখার জন্য, ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার জন্য কত কষ্ট না আমি করেছি, কত কামাই রোজগার করছি যে মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কি থাকে, একটু সুখে থাকে, ভালো থাকে। কত কষ্ট করলাম, কিন্তু মেয়েটাকে পর্দা শিখাইলাম না, পর্দায় রাখলাম না, নামাজটা শিখাইলাম না, ভালো কেমনে ভালো ঘরে যা বিয়ে দিব এই চিন্তা করছি, ভালো খাইতে পারে সেই চিন্তা করছি, ভালো পোশাক পরিধান করাইছি, কিন্তু জান্নাতের কেমনে যাবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে ওই ফিকির কিন্তু কি করি না। স্কুলে পাঠাইছি ছোট্ট ছোট্ট জামা কাপড় পরে, স্কুলের ড্রেস ছিল ছোট ছোট, কামিজ আর পায়জামা, ওড়নাটাও ঠিক মতো দিত না। ওইভাবেই মেয়েটাকে স্কুলে পাঠাইয়া দিতাম, ছেড়ে দিতাম রাস্তায়। ওইভাবেই কি করতাম, মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিতাম। সেইভাবেই মেয়েটা বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটা এখনো কিন্তু পর্দা করে না। বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়িতে চলে গেছে, পরের বাড়ি চলে গেছে মেয়েটা, সেখানেও কিন্তু মেয়েটা এখনো পর্দা করে না, সেখানেও কি করে না, পর্দা করে না। আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মেয়ের বার্ধক্য চলে আসছে। মেয়ের তো পর্দার অভ্যাস নাই, পুরো জিন্দগিটা বেপর্দা কাটায় দিছে মেয়েটা। ওই মেয়েটা তো এই বাবাকেই তো স্বরূপ করবে, এই বাবাকেই তো আল্লাহর আদালতে দাঁড় করাবে। সেদিন কিয়ামতের ময়দানে ওই মেয়েটা হয়তোবা বৃদ্ধ হয়ে যাবে, ওই মেয়েটা হয়তোবা একেবারে চরম বৃদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু সেই সারা জীবন পর্দা না করার যে শাস্তির কারণে জাহান্নামী হবে, সে এই মূল হোতা, সে তার বাবাকে দায়ী করবে আল্লাহর সামনে, তার বাবাকে সে দায়ী করে আল্লাহর দরবারে নালিশ করবে, রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আযাব যা দেওয়া লাগে এই আব্বাকে আজকে দিবেন, তার কারণে পুরো জিন্দগিটা পর্দা করি নাই, পর্দা কি বুঝি নাই, পর্দা শিখি নাই, যার কারণে আজকে আমাকে জাহান্নামে দিচ্ছেন। সব শাস্তি আপনি তাকে দিবেন আজকে, সব শাস্তি আব্বারে দিবেন আজকে। কেমন লাগবে? মা তোর জন্য কি করি না আমি, বল দুনিয়াতে কি করি নাই বল তোর জন্য। ওকে হাতে হাতে বড় করছি, কত যত্নে বড় করছি, খাইতে পারি নাই তোকে খাওয়াইছি, কষ্ট করছি তোকে কষ্ট দিতে দেই নাই, কষ্ট পাইতে দেই নাই, ভালো ঘরে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিভাবে শ্বশুর বাড়িতে সুখে থাকো এজন্য পুরো নিজের নিঃশ্বাস করে দিয়া ওইখানে তোরে পাঠাইছি, যা কিছু পাঠাইছো, যা কিছু সম্ভব ছিল সব পাঠাইছি। কি না করছি মা তোর জন্য বল? তুই আজকে আমার দরবার, আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি। মেয়ে বলবে যে বাবা সব করছেন, কোনো কাজে লাগে নাই, যা করার দরকার ছিল সেটাই আপনি করেন। দুনিয়ায় ভালো থাকার ফিকির করছেন, দুনিয়ায় ভালো রাখার ফিকির করছেন, দুনিয়ায় তো ভালোই ছিলাম কিন্তু আখিরাতে তো আমি ভালো নাই বাবা। আব্বা আমি তো আখিরাতে ভালো নাই। সারা জীবন বেপর্দা থাকার কারণে আজকে আল্লাহ আমার জন্য জাহান্নামের ফয়সালা করছেন। আপনি যদি সেই ছোটবেলায়, আমি তো অনেক বড় হয়ে আপনার কোলে আইসা পড়ি নাই, আমি তো একদিনের সেই শিশু বাচ্চা আপনার কোলে আসছিলাম, আপনি যেভাবে আমাকে গড়তে চাইতেন সেভাবেই গড়তে পারতেন, আপনি পর্দার সাথে আমাকে গড়তে পারতেন, আমাকে বড় করতে পারতেন। আপনি ছেড়ে দিছেন রাস্তায়, বেপর্দা জীবনটারে কাটায়া আজকে জাহান্নামে চলে আসছি। আজকে তো আপনি আমার ভালো চান নাই, বরং জাহান্নামে আসার কারণে আপনি আজকে দায়ী হবেন। কি বলেন? এই মেয়ের যুক্তি খণ্ডন করার কোনো শক্তি থাকবে সেদিন? সে তো যুক্তির কথাই বলবে। ওই মেয়েটা তো আমার কাছে 15 বছর বয়সে আসে নাই, আসছিল 10 বছর বয়সে আসছে,
না ওর মায়ের গর্ভ থেকে তো একদিনের, এক মুহূর্তের, এক ঘন্টার বাচ্চা হয়ে আসছিল না আমার কোলে। হ্যাঁ, আমি যেইভাবে ওকে বানাইতাম ও সেইভাবেই তো বনতো, যেইভাবে করতাম সেইভাবেই তো করতো। ওকে যদি 5 বছর, 6 বছর, 8 বছর থেকে আমি বোরকা পড়াইতাম, পুরো জীবনটা কেউ বোরকার বাইরে যেতে পারতো? যাদের বাবা মা বাচ্চাদেরকে, মেয়েদেরকে বোরকা পরায়, ওরা কি বোরকা ছাড়া বের হইতে পারে রাস্তায়? যে মেয়েটা 5 বছর 15 বছর পর্যন্ত বোরকা পরছে, হাত মোজা পায়ে মোজা দিয়ে রাস্তায় চলাফেরা করছে, সে কি 20 বছরের সময় কেমনে কাপড় পরে বের হইতে পারবে? সম্ভব এটা? কখনোই পারবে না। তো কি জন্য এটা হয়েছে? ওর বাবা ওকে সেভাবেই গড়ছে। ওর বাবা কি সেভাবে গড়ছে বিধায় পর পুরুষের ন্যাক্কারজনক ওই দৃষ্টি থেকে হেফাজত করতে বিধায়, ওই নোংরা দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করছে বিধায় আজকে কি সে তাকে নিজেকে সেভাবে গড়তে পারছে। আর আপনি কি করলেন? ছোট্ট মেয়েটা, ছোট্ট এই বাবুটা আমার কোলে আসছিল, কিন্তু তাকে আল্লাহর হুকুম মতো তাকে চালান নাই, আল্লাহর হুকুম মতো গড়েন নাই বিধায় আজকে সে দুনিয়ায় ভালো থাকলেও আজকে আল্লাহর আদালতে আপনাকে বাবা হওয়ার পরেও আপনাকে আসামি হিসাবে সে দাঁড় করাবে। সেখানে এই জন্য এখনো যাদের মেয়ে পর্দা করে না, এখনো পর্যন্ত যাদের মেয়েদেরকে পর্দা করাননি, এখনো পর্যন্ত যাদের স্ত্রী পর্দা করে না, পর্দায় রাখতে পারেননি, আজকের থেকে শুরু করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? অনেকের তো মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, বয়স হয়ে গেছে অনেক, সে তারা কি করবে? কি বলেন? বার্ধক্যে চলে আসছি, সারা জীবন তো চলে গেছে, এখন তো আর কথা বললেও শুনবে না, বলাও তো লজ্জা লাগে, ঠিক না? মেয়েরও নাতি হয়ে গেছে, এখন সেই মেয়ের এখন কেমনে বলবো যে মা তুমি একটু পর্দা করো? লজ্জা লাগে না? লজ্জা লাগলেও কি করতে হবে? বলতে হবে যে আমার জিম্মাদারি আমি বুঝতে পারিনি, যখন করা উচিত ছিল মা তখন আমি বুঝতে পারিনি, আমি আজকে বুঝতে পারছি যে তুমি সারা জীবন বেপর্দা হয়ে থাকার কারণে আমাকে তুমি আল্লাহর সামনে দোষারোপ করবা, আমাকে আসামি হিসাবে দাঁড় করাবা। মা আমি আমার আজকে বুঝতে পারছি, আমি আজকে তোমাকে অনুরোধ করলাম, আজকে তোমাকে আমি দাবি করলাম যে আজকে থেকে বাকি জিন্দেগি যতদিন তুমি বাঁচো, আমি বাবা হিসাবে তোমাকে আবেদন করতেছি তুমি পর্দার সাথে থাকবা। কিসের সাথে থাকবা? পর্দার সাথে থাকবা। মা এও যদি বোঝে যে বাবা আমার জন্য জাহান্নামে যাবে, বাবা হয়তো একটা সময় বুঝতে পারেনি, আজকে বোঝার পরে, উপলব্ধি করার পরে আজকে বাবা আমাকে বলতেছে, আমি কি করব? তাইলে বাকি জিন্দেগিটা পর্দার সাথেই কাটাবো ইনশাআল্লাহ। এইভাবে যদি কেউ নিয়ত করে তো সেই মেয়ে তার বাবাকে কি করবে? চাইলে জাহান্নাম থেকে বাঁচাইয়াও দিতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য ছেলে, মেয়ে, স্ত্রী, বোন, যারাই আমাদের অধীনস্থ আছে, আল্লাহ তাআলা যাদেরকেই আমাদের অধীনস্থ করেছেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির কার বলেন? আমার। বলেন না কার? সবাই বলেন কার? বলেন না সবাই কার? বলেন আমার। আমার বলেন, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব। দায়িত্ব কার? আমার। নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, বাঁচতে হবে। পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে, ওই আযাব থেকে আমাকে কি করতে হবে? বাঁচাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রাত দীর্ঘ হয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি কথা আর বলার প্রয়োজনও নাই, যেহেতু আর বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। সারা রাত ধরে মাহফিল করে, বয়ান করে আর শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ওই মাহফিল কোনো কাজে আসলো না। মাহফিলের উদ্দেশ্য কি? নামাজ। উদ্দেশ্য কি বলেন? নামাজ। আর মাহফিল করতে করতে যদি নামাজই কাজা হয়ে যায়, তো সেই নামাজ কি, সেই মাহফিল আমার কোনো কাজে আসবে না। এই জন্য শুরু থেকে যে কয়টা কথা আমি বলেছিলাম, একবারের জন্য আরেকবার বলে আসি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম এই জীবনটা খুবই ছোট, একটু মনে রাখেন সবাই ইনশাআল্লাহ, সবাই একটু মনে রাখবেন ইনশাআল্লাহ। জীবনটা কি বলেন? খুবই ছোট্ট, অনেক ছোট জিন্দেগি। আল্লাহ এমনি পাঠান নাই, আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। এমনি পাঠাইছেন, কোনো কারণ ছাড়াই পাঠাইছেন। কি বলেন? আল্লাহ কোনো কারণ ছাড়া কিন্তু আমাদেরকে পাঠান নাই। কি জন্য পাঠাইছেন? আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ তোমাকে কি করছি? আমার ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদতের জন্যই বানাইছি।
তো এই জন্য কি করতে হবে, এই ছোট্ট জীবনটাকে কাজে লাগাইতে হবে। কি কাজে লাগাইতে হবে? আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহ যা করতে বলছেন সেগুলো করব, যা করতে নিষেধ করছেন সেগুলো থেকে নিজেকে কি করব, বিরত রাখবো, বাঁচায় রাখবো। যা করতে বলছেন তা করব। বলেন, যা করতে বলছেন তা করব। যা করতে নিষেধ করছেন ওগুলোর ধারে কাছেও যাব না। যা করতে নিষেধ করছেন ওগুলোর ধারে কাছেও কি যাব না। এইভাবে বাকি জীবনটা চালায় নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের উপরে বেশির থেকে বেশি দুরূদ পড়তে হবে। বেশির থেকে বেশি কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে, সালাম ও দুরূদ পাঠাইতে হবে আল্লাহ রাসূলকে। এবং আখিরাতের ফিকির বেশির থেকে বেশি করতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার ফিকির কমাইতে হবে, আখিরাতের ফিকির কি করতে হবে? বাড়াইতে হবে। দুনিয়া একেবারে বাদ দিয়ে দিতে হবে। একেবারে বাদ দেওয়া মানে কি? অতিরিক্ত যা করি সেগুলো বাদ দিতে হবে। খাওয়া দাওয়া বন্ধ করতে হবে এমন না, হ্যাঁ, কাজকর্ম করতে হবে এমন না। সামনে আরো যা করার চিন্তা করি, ভবিষ্যতের যেই চিন্তা করি, ওগুলো আস্তে আস্তে কমায় দিতে হবে। ওগুলো বাদ দিতে হবে। আর কি করতে হবে? কমায় দিতে হবে। ভবিষ্যৎ একমাত্র নিশ্চিত হলো মৃত্যু। একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ কি বলেন? মৃত্যু। মৃত্যু ছাড়া নিশ্চিত ভবিষ্যতের কেউ বলতে পারবেন? এক সেকেন্ড সামনে বলতে পারবেন কেউ? কি বলেন, যে এক সেকেন্ড সামনে নিশ্চয়তা কেউ দিতে পারবো? পারবো না। কিন্তু মৃত্যু নিশ্চিত। অতএব নিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎগুলোকে আস্তে আস্তে কি করতে হবে? তরক করতে হবে, ছেড়ে দিতে হবে। আর নিশ্চিত ভবিষ্যৎ যেটা মৃত্যু, ওইটার ফিকির বেশির থেকে বেশি করতে হবে। এইটার চিন্তা এবং ফিকির কি করতে হবে? বাড়াইতে হবে। কবরস্থানে যাইতে হবে মাঝে মধ্যে। মরলে তো নিয়েই যাবে কবরস্থানে, কিন্তু তার আগে নিজেকে কি করতে হবে? মাঝে মধ্যে একটু কবরস্থানে গিয়ে দাঁড়ায় চোখের পানি ফালাইতে হবে। হ্যাঁ, চোখের পানি কি করতে হবে? ঝরাইতে হবে, ফালাইতে হবে। একাকী নির্জন, যে আমি এই দুনিয়ায় ছিলাম না, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, সবাই আমরা এখানে মুসাফির। সবাই কি মুসাফির? মালিক আছেন নাকি কেউ এখানে? এই দুনিয়ায় কেউ মালিক আছেন? কি বলেন? মালিক আছি? বাড়ির মালিক, জমির মালিক, হ্যাঁ, কেউই এখানে কি নাই? মালিক নাই। সবাই কি এখানে বলেন? মুসাফির। প্রত্যেকেই কি মুসাফির। এটা একটা স্টেশনের মতো। এটা কি স্টেশনের মতো? এটা একটা টার্মিনাল। হ্যাঁ, একটু আগে যারা ছিল, একটু পরে তারা আর এখানে কিন্তু থাকে না। আবার একটু পরে যারা আসে, তারাও একটু পরে এখানে থাকে না। আমার দাদাও ছিল এখানে, সেও কিন্তু রয়নি। আমার বাবাও এখানে ছিলেন, তিনিও কিন্তু আজকে এখানে নাই। আমি আজকে এখানে আছি, একদিন আমিও কি এখানে থাকবো না? আমার সন্তানরা আছে, তারাও একদিন কি থাকবে না? এটা একটা যাত্রী ছাউনির মতো। কিসের মতো? যাত্রী ছাউনি আর টার্মিনালের মতো। এখানে কেউই কি না স্থির না, এখানে কেউই কি না থাকতে আসে না, বরং এটা একটা টার্মিনাল। এখানে একটু পরে যারা আসে, একটু পরে সেখানে আর কেউই কি থাকতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে আছি, কেউই এখানে কি না মালিক না। প্রত্যেকেই আমরা সফরে আছি। প্রত্যেকেই আমরা কিসে আছি বলেন? সফরে আছি। এই ছোট্ট একটা সফর অচিরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অচিরেই শেষ হয়ে যাবে। এরপরে চিরস্থায়ী এক জিন্দেগির সফর শুরু হয়ে যাবে। এইটা 50 বছরের সফর। এটা কত বছর? 50 বছরের সফর, 60, 70 কিংবা 80 বছরের সফর। এইটা ক্ষণস্থায়ী সফর। আর আখিরাতের ওই সফর, ওইটা কি বলেন? চিরস্থায়ী সফর। ওই সফরের কোনো কি নাই, শেষ নাই। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে। সব কিছুর শেষ। আমরা মনে করি দুনিয়াটাই সব, মৃত্যুর মাধ্যমে মনে হয় সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ নাকি শুরু? কি বলেন? মৃত্যুর মাধ্যমে শেষ নাকি শুরু? মৃত্যুর মাধ্যমে তো আসল জিন্দেগির শুরু হয়ে যাবে। ক্ষণস্থায়ী আর নকল আর ধোঁকাবাজির জিন্দেগি শেষ, আসল চিরস্থায়ী জিন্দেগির কি শুরু হয়ে যাবে। তো এই ধোঁকার মধ্যে পড়ে যেন চিরস্থায়ী ওই জিন্দেগিটা আমার ধ্বংস না হয়ে যায়, চিরস্থায়ী ওই জিন্দেগিটা কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ক্ষণস্থায়ী ছোট্ট এই জিন্দেগির পিছনে এই ধোঁকায় আর মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতের ওই জিন্দেগি যেন কি না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। এই জন্য এখন থেকেই মরার ভান ধরতে হবে। কি করতে হবে? ইনশাআল্লাহ মরার ভান ধরতে হবে। মানুষ যা বলে বলুক, কেউ বলবে দরবেশ হয়ে গেছে, কেউ বলবে মৌলবী হয়ে গেছে, কি বলবে কি তুমি কেমন কি মসজিদ দি ছাড়োই না ওনার,
তুমি যে একেবারে তসবিহ হাত থেকে রাখোই না। অনেকে অনেক কথা বলবে না, কি বলেন, বলে এগুলো সমাজে, এগুলো তারা হলো কি শয়তানের সুরতে আসে। তারা কিসের সুরতে আসে? শয়তান, তারা মানুষের সুরতে আসে। তো তাদের কথা কি করা যাবে না, কানে নেওয়া যাবে না। শয়তানও কিয়ামতের দিন পালাইবে আমাকে রেখে। এটা আর এক আলোচনা, ওদিকে যাব না। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ অনেক কথা বলবে, তো তাদের কথায় আমলের মধ্যে কোনো ঘাটতি আনা যাবে না। দুনিয়াটা আস্তে আস্তে ছাড়তে হবে, আল্লাহর ঘরে উঠতে হবে, মসজিদে উঠতে হবে, এবং নিজের ঈমান এবং আমলকে কি করতে হবে, মজবুত করতে হবে ইনশাআল্লাহ। এরপরে বলেছিলাম সামনে রমজান চলে আসছে। সামনে কি রমজান চলে আসছে, হয়তোবা আমার জীবনের শেষ রমজান এটা হয়ে যেতে পারে। আগামী বছর হয়তোবা রাজাবাড়ি এই মসজিদ প্রাঙ্গণে মাহফিল হয়তোবা হবে, কিন্তু আমি হয়তোবা সেদিন থাকবো। আমি সেদিন কি থাকবো, হইতে পারে না? কি বলেন, হইতে পারে না বলেন? আগামী বছর এখানে মাহফিল ঠিকই হবে, যারা থাকবে তারা করবে, কিন্তু আমি যে ছিলাম, কিন্তু আমি সেদিন আর কি থাকবো না। এই জন্য অন্তত এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করবো ইনশাআল্লাহ। এইটা আমার জীবনের শেষ রমজান। অতএব রমজানের ফজিলত আর বরকত যা নিয়ে রাখা লাগে সবটুকু আমি এই রমজানে কি করব, নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে বলেছিলাম যে আমার অধীনস্থ যারা আছেন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকেও কি করা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কার বলেন? আল্লাহ আমাকে দিয়েছেন যে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কার বলেন? আমার। তাদেরকে দুনিয়ায় এস্টাবলিশ করার দায়িত্ব যেভাবে, তার চাইতে বেশি দায়িত্ব জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। দুনিয়ার সার্টিফিকেটের, দুনিয়ার ডিগ্রি আর সম্পদের জন্য যতটুকু গুরুত্ব আমরা তাদের পিছনে দেই, তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি বলেন? জাহান্নাম থেকে বাঁচাইয়া কেমনে জান্নাতে যেতে পারে সেই রাস্তাটা চিনায় দেওয়া এবং সেই পথ ধরিয়ে দেওয়ার দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা ছেলেদেরকে পারিনি, সন্তানদেরকে পারিনি, তারা আমরা কি করব, নাতি যারা আছে, ছেলে মেয়ে যারাই হোক, এখন তো আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য সুন্দর সুন্দর মাদ্রাসা হচ্ছে। তারা এই দুনিয়ায় কষ্টে গেলেও এই আফসোস কিন্তু কিয়ামতের দিন করবে না। দুনিয়ায় যদি একটু কি করে কষ্ট পাইয়াও যায়, একটু ভালো নাও খাইতে পারে, কিয়ামতের দিন কিন্তু সেই অভিযোগ দেবে না, আল্লাহ দুনিয়ায় খাওয়াইতে পারে নাই, গোস্ত খাওয়াইতে পারে না, মাছ খাওয়াইতে পারে নাই, এই কথা কিন্তু তারা সেদিন অভিযোগ দেবে না। সেদিন তারা জানবে আজকে ভালো ঘরে থাকা, আজকে ভালো মাছ গোস্ত খাওয়ার কোনো আলোচনা নাই এখানে, এখানে তো ভালো আমল আর মন্দ আমলের আলোচনা। এই জন্য ভালো মাছ গোস্ত না খাওয়াইতে পারলেও, ভালো জমি জমার মালিক তাদেরকে না বানায় দিতে পারলেও, ভালো টাইলসওয়ালা ঘরে রাখতে না পারলেও, ইমানদার অন্তত বানায় যায়, ইমানটা অন্তত দিলের মধ্যে বসায় যায়, তাইলে ইনশাআল্লাহ একসাথে সবাই জান্নাতে যাইতে পারবেন। আজকে দুনিয়াতে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতি নাতকুর যেভাবে এক সুন্দর জিন্দেগিতে আমরা আছি, কিয়ামতের পরে, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পরে জান্নাতেও আমরা কি করব, সেভাবেই ইনশাআল্লাহ একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপরে, আল্লাহ তাআলা ঈমানের উপরে মওত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জিন্দেগি ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতেও এভাবে একত্রে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।